বিএনপির ত্যাগী কর্মী জাবেদ মিয়ার বিরুদ্ধে অপচয় ছড়াতে অপ্রত্যাশিত স্ট্যাটাস বিএনপির অপর এক কর্মীর। পাতাঘাট দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রত্যাশী জাবেদ মিয়া সৌদি আরবে ছিলেন বিএনপির কর্মী। 2013 সালে দেশে ফিরে অংশ নেন বিএনপির মাটির সব কর্মসূচিতে। 2023 সালে সিলেটের মহাসমাবেশেও মোটর শোভাযাত্রায় অংশগ্রহণ ছিল তার। পাতাঘাট দক্ষিণ জিয়া পরিষদ সংগঠনের মূল দায়িত্বে থাকায় আওয়ামী ফ্যাসিস্ট আমলে অভিযোগে হয়রানির শিকার হতে হয়েছে তাকে। সম্প্রতি সিরাজ খন্দকার ফেসবুক অ্যাকাউন্ট থেকে জাবেদ মিয়াকে সমালোচনায় ফেলতে জেলা জাতীয় পার্টির তৎকালীন আহ্বায়ক ও সদস্য সচিব অনুমোদিত ভুয়া কাগজ সৃজন করে বিশম্বরপুর উপজেলা কমিটিতে জাবেদ মিয়ার নাম এডিট করে যুক্ত করা হয়। বিষয়টি নজরে আসলে জাবেদ মিয়া জাতীয় পার্টির অরিজিনাল কমিটির কাগজ সংগ্রহ করে সুনামগঞ্জ 4-এর সাবেক সংসদ সদস্য জেলা জাপার আহ্বায়ক অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করে জাবেদ মিয়ার ফেসবুক অ্যাকাউন্টে অরিজিনাল কপি প্রচার করার পর কমিটিতে জাবেদ মিয়ার নামের হদিস না পাওয়ায় সিরাজ খন্দকার সরিয়ে ফেলেন তার ভুয়া কাগজ। এ বিষয়ে প্রতিক্রিয়ায় জাবেদ মিয়া বলেন, প্রতিহিংসায় মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করা ঠিক নয়, এজন্য ওই ব্যক্তির এমন কাজের নিন্দা জানান তিনি। গত 28 জুলাই 11:46 রায় একটি পোস্ট আমার বিরুদ্ধে দেওয়া হয়েছিল সিরাজ খন্দকার নামে আইডি থেকে। দেওয়ার পরে যে কোনো মাধ্যমে আমাকে একজনে অবগত করেন। তারপর আমি নিজেও দেখি একটি জাতীয় পার্টির ভুয়া একটি কমিটির মধ্যে 9 নম্বরের মধ্যে আমার নামটা চলে আসছে। তখনই আমি বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করি, চেষ্টা করি জাতীয় পার্টির অরিজিনাল কমিটির তালিকা সংগ্রহ করার জন্য। তখনই একজনে আমাকে পরামর্শ দেয় যে জাতীয় পার্টির মিসবা মহোদয়ের পেজে অরিজিনাল কপি দেওয়া আছে। 2021 সালে এরা এটা কমিটিটা দিয়েছিল। তখন আমি এইখান থেকে এই কমিটিটা সংগ্রহ করি। আমি দেখতে পাই এই কমিটির মধ্যে আমার নাম নাই। তখনই আমি এই কমিটির তালিকার আবার ফুস দেই। ফুস দেওয়ার সাথে সাথেই সিরাজ খন্দকার তার ওর যে ফুসটা দিয়েছিল এই ফুসটা কেটে দিয়েছে। তারপর আমি পরের দিন আমি মামলা করার চিন্তাধারা করি। আমার যে নেতাকর্মী আছে তাদের সাথে পরামর্শ করি। তারা বলে ঠিক আছে মামলা করো। মামলা করার উদ্যোগ টাইমেই তার শ্বশুরের সাথে আমার দেখা হয়। তখন তাই নিয়ে আমার আত্মদূরে বলছে তুমি আর ভাই মামলাটা করো না, আমার মেয়ের জামাই মানে তোমার মেয়ের জামাই সে যখন তোমার সুসম্মত করে তখন তুমি আর এই মামলাটা করো না। পাতাঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী, এই জন্য আমার বিরুদ্ধে একটি পক্ষ বিভ্রান্ত করার জন্য একটা ভুয়া তালিকা পেশ করেছে। আমি আমার কর্মী সমর্থক বিএনপির নেতৃবৃন্দকে বলবো আপনারা এই বিষয় নিয়ে বিভ্রান্ত হবেন না। এটি ভুয়া এবং বানোয়াট সিরাজ খন্দকার আমার নামে দিয়েছে। আমি কখনোই বিএনপি ছাড়া কোনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না। আমি বিএনপি করি, বিএনপির সাথে সঙ্গীত আছি, বিএনপির আন্দোলন সংগ্রামে ছিলাম, এখনও আছি, বিএনপির কর্মী হিসাবে কাজ করে যাইতেছি। বাকি দিনও ইনশাল্লাহ করে যাইব।